যখন মানুষ বস্তুবাদী হয় বেশি, বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেল। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছে না, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদক দ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায়। প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয়, তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়, আর গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো ঠিকঠাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছে রিহান হামরা, এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিসে এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়াজালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াত ইজালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুজারুন শাদীদ, বড় মহামারী। আর ফাসফুন মানে এই যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছেন কিনা? আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসম্মুখে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যায়। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে নেয় এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা হবে, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিয়েছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিয়েছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না, মানে মানদণ্ড উল্টে গেছে। আবার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে, জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50% কি আছে? তো
এই সমস্যাটা কি চলছে কিনা, তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? ঠিক আছে। দুই নম্বরটা নবী বলছেন ওয়ান তারাল কুফাতাল উরাতাল আদাতা রিয়া আশাই ইয়াতাদাওয়ানুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? এক, সুদের মধ্য দিয়ে, দুই, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, তিন, অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষে মনে করবে না। বুঝতে পারছেন না? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই এলেম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এ তো মানে অসামাজিক। এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষের মানুষই মনে করবে না, গরিব মানুষকে কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সব কিছু। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজকার কালো সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষের লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিন কি হবে। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করব। একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারা 279-80 এই আয়াতগুলোর দিকে আছে। 79-80 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যদি এই এস্টিমেশনগুলা, প্রেডিকশনগুলা ফলে, এরকম প্রজন্ম যে আসবে এটা একদিন ফলবে ইনশাআল্লাহ। আমরা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষ হবে কি নবী দ্বারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটানো বাকি রেখেছেন। তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে, এই বিশ্বে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা আবার বিশ্ব শাসন করছে। ততদিন পর্যন্ত এই বিশ্বে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ তাআলা। আমি স্টাডি করে কথা বলছি, ততদিন পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে। বিশ্বাস করলেন না? আমরা এখন হতাশ। প্রিয় ভাইরা, কিভাবে সম্ভব হবে? আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি? কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবে। কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? এটা শেখার জন্য খুব কষ্ট করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দ্বীনের জ্ঞান অর্জন করার মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই? তাহলে চুলাই ঠেলবে সারা জীবন?
নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে, নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করবেন বলি। এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন, আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত করেন। হবে? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা কর। এই হাদিস কেউ সময় নাই ভাই। সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে। তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চেয়ে তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া। কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া। কি ধেয়ে আসবে? 1 নাম্বার রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলছেন ইউযাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথার উপরে, মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে, কিভাবে বাজতে পারে? এয়ারফোন, ব্লুটুথ সবার কানে কানে, সবাই গান শুনছেন। আউযুবিল্লাহ। বাদ্যযন্ত্র কানের ভিতরে না? নবীজি 1400 বছর আগে বলে গেছেন ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মাথার উপরে, এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। নবীজি বলছেন ওয়াজাহরাতিল কায়নাত, এই যে গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়তে থাকবে। ওয়াল মুগান্নিয়াত, এবং গান গায় যে মহিলা, এদের সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে কি না? বাড়ছে। নবীজি আরো বলেছেন ওয়ালা'আনা আখির হাযিহিল উম্মাহ উলাহা, এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। করছে কি না? শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে, বলবে ইসলাম তো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম, মধ্যযুগীয়, বর্বর। এই কথাগুলো শোনেন কি না? উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। নাউযুবিল্লাহ। এমনটা হয় কি না? একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। ফাসিক কে? কে ফাসিক? আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সিজদা করলো না, সূরা কাহফের মধ্যে। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসিকি করে। মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসিকি। আর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি, যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে। এগুলো হচ্ছে কি না সমাজের মধ্যে? আরো বলছেন ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল, হট্টগোল বেড়ে যাবে। যাচ্ছে কি না? যখন এমন হবে নবীজি বলছেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন বলে। নাউযুবিল্লাহ। এখন ভূমিকম্প আসছে কি না? আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খারাজির,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন, বলি নাউজুবিল্লাহ। আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না, দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে, ভিতর থেকেই বানর হয়ে গেছে। ভিতর থেকে বানর মানে কি? বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, পাবলিকলি জেনা করে। বানরের স্বভাবটা আপনাকে বলছি, বানরের স্বভাব কি? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না। কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয়, এই কমন সেন্সটা বানরের নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি, গোপন কাজ। আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন, পাবলিক লাইফ। তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না। আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন? বানর বানিয়ে দিবেন। সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে? কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে? এমন কি হয়েছে এখনো? শুধু সূরা বাকারায় একটা দলিল আছে, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে আল্লাহ পাক বনু ইসরাঈলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। এই একটা দলিল কোরআনে পাওয়া যায়। এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে, অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না। এমনটা হচ্ছে কিনা? মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না? বিয়ে করেছে, স্ত্রীকে দেখবে সে, ভালোবাসবে সে, স্ত্রী সাজবে তার জন্যে, এগুলো সব প্রাইভেট ব্যাপার। এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? বুঝতে পারছেন না মনে হয়? বাসায় শুয়ে আছেন, স্ত্রীর সাথে গল্প করছেন, প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল, সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না এখন। নবীজি আরো বলছেন, ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শুয়োর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন, ভালো কিছু, ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না। বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম? এক শ্রেণীর মানুষ বের হবে এই উম্মতে, যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না, হারাম ভালো লাগবে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল খাবার দেন ভালো লাগে না, হারাম মাদক খেতে হয়, গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবে। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পথটাকে হালাল করেছেন, পথটা ভালো লাগে না, বেপথটারই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে, মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের।
যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামা কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কোশ্চেন কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে, অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই 12টার মানুষ নিয়ে, তাই না? এখানে 12টার মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে, তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। এইটা উদ্দেশ্য ছিল, এইটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন, ফরায়েজি আন্দোলন, হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। তা আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে ওই যে নবীজি বললেন দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে, এবং নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যার ন্যায় মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? 1 নাম্বার, রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। রিহান হামরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হয়, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে 2, ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন
যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতারুন শাদীদ মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো, সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে।